আপনাদের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য অনুষ্ঠান করে মানুষ খাওয়ানো জায়েজ আছে কি? মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি? মৃত ব্যক্তির জন্য ইসলাম ধর্মের এক ধরনের নির্দেশনা আছে, অন্যান্য ধর্মে ভিন্ন কিছু রীতি রেওয়াজ আছে। মৃত ব্যক্তির জন্য হিন্দু ধর্মে তারা শ্রাদ্ধ করে 40তম দিনে, তারা বহু মানুষকে আপ্যায়ন করে, জিয়াফত করে, এটাকে তারা শ্রাদ্ধ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার আগে ওই দেশের মুশরিকরা তারা নিয়াহাত অনুষ্ঠান করত। 1 মাস ব্যাপী অনুষ্ঠান চলতো। কয়েকজন মহিলা এসে কাঁদতো, এরা ভাড়াটিয়া ক্রন্দসী মহিলা। 1 মাস তারা কেঁদে দেবে, ওদেরকে বেতন দেওয়া হবে, এবং মাস শেষে বড় খাবারের আয়োজন করে, জিয়াফত আয়োজন করে অনেক মানুষকে খাওয়ানো হবে। এটা হলো অন্য ধর্মের অনুষ্ঠান। ইসলাম ধর্মে এটা কুফরি বলা হয়েছে। ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য কোনো অনুষ্ঠান করা, 3 দিন, 4 দিন, 27 দিন, 40তম দিন, যে কোনো দিনে শত শত মানুষকে জিয়াফতের জন্য দাওয়াত দিয়ে নিয়ে এসে সেখানে খাওয়ানো, এই অনুষ্ঠানকে নিয়াহাত অনুষ্ঠান বলা হয়েছে সহিহ মুসলিম, সহিহ বুখারীর হাদিসে, এবং এটাকে কুফরি কাজ বলা হয়েছে। সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে যে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হবে যদি মৃত ব্যক্তির জন্য এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, নিহাত অনুষ্ঠান করা হয়, 40, 27, 3 দিন, 4 দিন, যে কোনো দিন মৃত ব্যক্তির জন্য যদি এইভাবে কোনো জিয়াফত অনুষ্ঠান করা হয়, তাহলে জিয়াফত থেকে তার ইসালে সওয়াব হবে না, তার ইসালে আযাব হবে। ইসালে আযাব হবে, ইউআযাব। সহিহ বুখারীর জানাজা পর্বে সহিহ হাদিস, নবীজি বলছেন তাকে আযাব দেওয়া হবে। তাহলে আমাদের দেশে অনেকে মৃত ব্যক্তির জন্য খাওয়ান, 2-4টা গরু জবাই করে, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, ঘটা করে তাদের জন্য শত শত মানুষকে খাওয়ান। এটা নিয়ে অনেক সুনাম ছড়িয়ে পড়ে, অমুকের কত বড় সৌভাগ্য, তার সন্তানরা তার জন্য 4টা গরু জবাই করে এত লাখ টাকা খরচ করে খাইয়েছে। তার মানে মা বাবার এতদিন আযাব ছিল না, হয়তো কবরে হয়তো শান্তিতে ছিলেন। এখন মূর্খ ছেলেটায় করলো কি, মা বাবার আযাবের ব্যবস্থা করলেন। কয়েক লক্ষ টাকা খরচ করে শান্তি প্রাপ্ত মা বাবাকে কবরে আযাব দেওয়ার ব্যবস্থা করে দিলেন। ইউআযাবু বিমা নিহা আলাইহি। আমরা যদি জানতাম যে মৃত ব্যক্তির জন্য খাওয়ালে তার গোর আযাব, কবর আযাব শুরু হয়, জীবনে আমরা এটা করতাম না। কিন্তু যেহেতু জানে না, তারা মনে করে যে এতে মুক্তি আসবে। মোটেও মুক্তি আসবে না, আপনি যাই করেন না কেন। নবীজি বলছেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির জন্য নিয়াহাত অনুষ্ঠান যদি করা হয়, শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, জিয়াফত করা হয়, তাকে আযাব দেওয়া হবে, সাফ কথা। যদি সে নিষেধ করে গিয়ে থাকে, মাইয়িত যদি জীবদ্দশায় থাকতে নিষেধ করে গিয়ে থাকে, বাবারে আমার জন্য কোনো 40, 27 বা কোনো জিয়াফত অনুষ্ঠান করবে না, শুধু কেবল তাহলে সে আযাব থেকে বাঁচতে পারে। কিন্তু সে যদি ওসিয়ত করে না যায়, নিষেধাজ্ঞা দিয়ে না যায়, সে অবস্থায় ছেলেমেয়েরা করে, ডাইরেক্ট তার কবরে আযাব শুরু হয়ে যাবে। অতএব এটা ভয়াবহ জিনিস। এই পর্বে আমরা যাব না। নবীজি বলেছেন ইসনাতানে হুমা বিন নাসে কুফরুন, আত-তাউনু ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত। সহিহ মুসলিমের হাদিস, ঈমান পর্বের হাদিস, যে দুটো জিনিস আমার উম্মতের মধ্যে কুফরি হিসাবে বিরাজমান থাকবে। একটি হলো কারো বংশ নিয়ে অভিযোগ তোলা, বংশকে অস্বীকার করা, পিতৃত্ব অস্বীকার করা, কাউকে যারো সন্তান বলে আখ্যায়িত করা অন্যায়ভাবে, এটা কুফরি কাজ। আর নিয়াহাতু আলাল মাইয়িত, মাইয়িতের জন্য নিয়াহাত করা। নিয়াহাত মানে ক্রন্দন, শোক পালন, জিয়াফত, শ্রাদ্ধ ইত্যাদি সবকিছু এই নিয়াহাতের মধ্যে শামিল। ইবনে মাজাহ হাদিসে রয়েছে, কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানআত আত-তাআমি মিনান নিয়াহা, মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া, সেখানে একত্রিত হওয়া, সেখানে খাদ্য সামগ্রী তৈরি করে সবাইকে খাওয়ানো, এটাকে আমরা নিয়াহাত মনে করতাম, কুফরি নিয়াহাত মনে করতাম। জাহিলি যুগের, পৌত্তলিক যুগের, শিরকের যুগের ওই শিরকি অনুষ্ঠান মনে করতাম। এটা অতএব এটা পরিত্যাজ্য, কিছুতে এটা করা যাবে না। প্রশ্নের দ্বিতীয় পার্ট ছিল মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বলো হে রব, মা বাবা দুজনকে আপনি রহমত করুন, যেভাবে শিশুকালে শৈশবে তারা আমাদেরকে রহমত দিয়ে লালন পালন করেছিলেন, দয়া মায়া আদর স্নেহ দিয়ে আমাদেরকে বাড়িয়ে তুলেছিলেন। তাহলে প্রত্যেক
সন্তানের দায়িত্ব ডাইরেক্ট তার মাতা পিতার জন্য দোয়া করা। ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সৎ সন্তান, সুপুত্র সুপুত্রী, সে তার মা বাবার জন্য কি করবে? দোয়া করবে। তারপর সমগ্র মুমিনদের জন্য আমাদের দোয়া করা উচিত। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ, আমাদের আগে যারা ঈমান নিয়ে চলে গেছে পৃথিবী থেকে, আমাদেরকেও মাফ করেন, তাদের সকলকে আপনি মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, কোন মুমিনের জন্য আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে রব, আপনি কত স্নেহশীল, কত দয়াময়। এই দোয়াটা করা যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সূরা ইব্রাহিমে রয়েছে, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের রব, আমাকে মাফ করে দেন, আমার মাতা-পিতাকে মাফ করে দেন, সকল মুমিনকে, সকল ইমানদার বান্দা-বান্দীকে মাফ করে দেন, যেদিন হিসাব নিকাশ প্রতিষ্ঠিত হবে। কত সুন্দর দোয়া। নূহ আলাইহিস সালামের দোয়ার মধ্যে রয়েছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রব, আমাকে মাফ করেন, আমার মাতা পিতাকে মাফ করেন, আমার ঘরে ঈমান নিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে মাফ করেন, জগতের সর্বকালের সকল মুমিন মুমিনা পুরুষ নারীকে মাফ করেন। কত সুন্দর দোয়া, এগুলি তো করণীয়। তারপর হাদিসের মধ্যে মৃত ব্যক্তির জন্য করণীয় হিসাবে এক হাদিসে 7টি বিষয়, আর এক হাদিসে 5টি বিষয় রয়েছে। একটি হাদিসে রয়েছে যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি ওয়া আমালিহি বাদা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে যেসব পুণ্য তার আমলনামায় যোগ হবে, সে আমলনামা, সে আমলগুলির মধ্যে একটি হলো মুসহাফান ওয়ারাসাহু, কোরআনে কারীম যদি সে কাউকে ওয়ারিস বানিয়ে গিয়ে থাকে, বা তার পক্ষ থেকে যদি কেউ কোরআনে কারীম দিয়ে থাকে, যেভাবে হোক তার পক্ষ থেকে দেওয়া হয়েছে বা সে নিজে দিয়ে গেছে, এটা তার আমলনামায় সওয়াব বর্ষণ করতে থাকবে। দ্বিতীয়, মসজিদান বানাহু, এটি মসজিদ যদি সে বানায় বা তার পক্ষ থেকে কেউ যদি বানায়, সে সওয়াব পেতে থাকবে। ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, সুসন্তান সে রেখে গেছে বা তার কোন সন্তানকে তালিম তারবিয়ত দিয়ে আলেম বানিয়ে কেউ সৎ বানিয়ে দিয়েছে, সে দোয়া করছে, এটা সে পেয়ে যাবে। তারপর নাহরা নাজরাহু, কোন একটা নদী নাব্যতা হারিয়েছে, খাল বিল অচল হয়ে আছে, এটাকে সংস্কার করে দিল, পানির প্রবাহ চললো, আশপাশের মানুষ উপকৃত হলো, ওই মৃত ব্যক্তি তা থেকে উপকৃত হবে। বিরান হাফারাহা, নলকূপ সে খনন করলো বা তার পক্ষ থেকে কেউ খনন করে তার জন্য সদকা জারি হিসেবে দিয়ে দিল, সেটা সওয়াব পেয়ে যাবে। বাইতান লিবনিস সাবিল বানাহু, পথিকের জন্য কোন একটা রেস্ট হাউস, পান্থশালা নির্মাণ করে দিল, এই সুদীর্ঘ পথে পথিকরা হাঁটতে হাঁটতে এখানে বিশ্রাম নেবে, আমার মায়ের নামে এটা দিলাম, বাবার জন্য এটা দিলাম। এই সমাজ কল্যাণ করলে আপনার মৃত মা বাবা, মৃত যে কোনো ব্যক্তির সওয়াব পাবে। সর্বশেষ সাদাকাতুন তাসাদ্দাকা বিহা, যে কোনো সাদাকায়ে জারিয়া মা বাবার নামে, মৃত ব্যক্তির নামে আপনি দিলে, একটা মসজিদ করে দিলেন, একটা মাদ্রাসা করে দিলেন, মক্তব করে দিলেন, এতিমখানা করে দিলেন, গাছ লাগিয়ে দিলেন, কালভার্ট করে দিলেন, যাই করেন না কেন, এটা সে করলেও সে পাবে, আপনি তার পক্ষ থেকে করলেও সে সওয়াব পেয়ে যাবে। এই 7টা পয়েন্ট। আরেক আবু দাউদের হাদিসে আরো 5টি পয়েন্ট আছে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মা বাবার জন্য কোন নেক কাজ করার কি আমার বাকি আছে মৃত্যুর পরে? নবীজি বললেন 5টা পয়েন্ট। আসসালাতু আলাইহিমা, তোমার দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করতে থাকো, যে কোনো দোয়া। 2, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বিশেষ করে তাদের জন্য ক্ষমার দোয়াটা করবে, আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, মা বাবাকে ক্ষমা করে দেন, ক্ষমার দোয়াটা করবা। 3, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তারা যদি কোথাও কিছু দান করবে বলে ওয়াদা করে গিয়ে থাকে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই, সেটা বাস্তবায়ন করে দিলে তারা সওয়াব পেয়ে যাবে। 4, ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসারু ইল্লা বিহিমা, ওই আত্মীয়দের সেবা করা, খেদমত করা, সহযোগিতা করা যে আত্মীয়রা মা বাবার দিক থেকে তোমার আপনজন হয়েছে, অর্থাৎ মাতৃকুল পিতৃকুল, পিতৃকুলের চাচা জাটা ইত্যাদি সবাই, মাতৃকুলের নানা নানি মামা ইত্যাদি ইত্যাদি, এরা এই 2 কুলের মানে মা বাবার কারণে যারা তোমার আত্মীয় স্বজন হয়েছে তাদের সেবা দিলে তারা এর সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। 5, ইকরামু সাদিকিহিমা, বাবার বন্ধুকে সেবা দাও, বাবা সওয়াব পাবে। মায়ের বান্ধবীকে সেবা দাও, হাদিয়া দাও, কাপড় চোপড় দাও, টাকা পয়সা দাও, এর সওয়াব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কয়টি পয়েন্ট? 12টি পয়েন্ট। দুঃখজনক হলো আমাদের সমাজে সমস্ত এসব পয়েন্ট বাদ দিয়া
খালি কেবল যেটা পৌত্তলিকদের, যেটা বিধর্মীদের, সেই জিনিসটা আমাদের সমাজে শয়তান ঢুকিয়ে দিয়েছে মৃতদেরকে বঞ্চিত করার জন্য, আযাবের ব্যবস্থা করার জন্য। আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাদের মৃতদেরকে হেফাজত করুন।